আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর আবেদনের অল্প কিছুদিন সময় রয়েছে। এখনও যারা আবেদনটি করেননি, অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আবেদনটি করবেন। এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে যে সকল ধরনের তথ্য, যেমন এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, দেন অ্যাপ্লিকেশন করার প্রসেস সম্পর্কে জানতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে জেনে নিতে পারবেন। একেবারেই কিন্তু সরকারি নিয়োগ সার্কুলারগুলো সঙ্গে সঙ্গে আপলোড করা হয় এখানে। এই ছিল মূলত বিষয়। এরপরে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজ্য সহায়ক নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ সার্কুলার, যেখানে একদম সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই ছিল মূলত বিষয়। প্রথমত পদের নাম, এখানে পদের নাম একটি রয়েছে, এটা হচ্ছে উপপরিদর্শক নিয়োগ দেওয়া হবে। তো আবেদন করতে চাইলে 11 গ্রেডে এখানে নিয়োগ দেওয়া হয়েছে উপপরিদর্শক, যেখানে পদের সংখ্যা রয়েছে 32টি। ঠিক আছে, আপনাকে এই 32টি পদের বিপরীতে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী দেওয়া হয়েছে, যদিও আপনার পে স্কেলে বেতন বৃদ্ধি পেয়েছে, বাট ওইটা কিন্তু এখনও এখানে দেওয়া হয়নি, যেহেতু পে স্কেল মাত্র অল্প কয়েকদিন আগে হইল, বাট এই সার্কুলার কিন্তু আরও অনেক আগের। আর এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনারা যারা শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস, তাহলে আপনি উপপরিদর্শক পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই খ নম্বর বলা হয়েছে অবিবাহিত হতে হবে, এবং শারীরিক যেটা বিষয় রয়েছে সেখানে উচ্চতা মাত্র 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর বাকি যেগুলো এগুলো সব স্বাভাবিক। তো যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস রয়েছেন, অবিবাহিত রয়েছেন, আবেদন করতে চাইলে করতে পারেন উপপরিদর্শক পদে। ওকে, এর পরবর্তী প্রসেসগুলো আমরা দেখব। আবেদন করতে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছর পর্যন্ত। যাদের বয়স এখনও 27 হয়নি, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন। মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি হলেই আবেদনটি করা যাবে। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, dncteletalk.com.bd। মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটি করতে হবে। সো এই ছিল মূলত বিষয়। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটি বর্তমানে চলমান রয়েছে, আর আবেদনের সময় কিন্তু অল্প দিন রয়েছে, মাত্র 30শে জুন পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। 30শে জুনের মধ্যে আবেদনটি করবেন। আর আবেদনের জন্য ছবি এবং স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে, এই ছবি স্বাক্ষরের মাপ দিয়ে আপনারা আবেদনটি কমপ্লিট করবেন। এবং এখানে ফি দেওয়ার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। আবেদনের ফি জমা দিতে হবে 168 টাকা। প্রসেসটা হচ্ছে ডিএনসি স্পেস ইউজার আইডি। আপনারা আপনাদের যে টেলিটকের সিম নাম্বার রয়েছে, এই নাম্বারে কোডটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে যে পিন নাম্বার দিয়ে আবার 163 পোল নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চাচ্ছেন করতে পারেন। ভিডিওটা পর্যন্ত। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করতে পারেন, সময় মতো রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।